স্টুডেন্টস, আজকে আমরা শিখবো যোগ, বিয়োগ যতদূর যায়। কারণ ক্লাস 4 আমরা আরম্ভ করছি। আশির মেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমি যেন আরো ভিডিও বানাতে উৎসাহ পাই। অনুশীলনী 2 করাবো আজকে। আমরা এখানে যোগ ও বিয়োগ শিখবো। আমরা করছি, তোমরা দেখো। অনুশীলনী 2 এর ক্লাস 4 এর একের কটা আমাদের আছে 5, 8, 7, 0, 4। আর এখানে আছে 5, 0, 7, 2, 3। এদিকে আছে আমাদের 1, দুটা 0। আর এখানে 4, 8। এটাকে করতে বলছে আমাদের যোগ। যোগ দেখো কিভাবে করবো। আগে বড়টাকে নিব। এখানে 8 আর 5 13, 13 আর 4 17, 17, 7 হাতে গেল 1, 4, 4 আর 1 5, 4 আর 1 5, 7 7 14, 4 হাতে গেল 1, 8 2 10, 10 আর 1 11, 1 হাতে গেল 1, 5 আর 3 8, 8 আর 1 9 হাতে চলো 1 10। তাহলে এটা আমাদের অতএব লিখে দিব। এখানে লিখবা তোমরা, আমি নিচে লিখে দিচ্ছি। নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল। নির্ণীয় যোগফল। নির্ণীয় যোগফল হয়ে যাবে আমাদের 1 0 1 4 5 7। এই যে হচ্ছে আমাদের ব্যাপার। এইভাবে করতে হবে আমাদেরকে। এইভাবে আমাদেরকে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে থাকো। এরপরে আমি আরো করাচ্ছি। এরপরেটা দেখো, আমি খ গ এইভাবে আছে। এরপরে খ নাম্বার দেখো, আমাদের খ নাম্বারটা একই নিয়ম চলবে আমাদের। এখানে মিশিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে নিয়ে করে নাও। ভিডিওটা থেকে থামিয়ে নিয়ে করে নাও। খ নাম্বার আমাদের যোগ আছে। দেখো যোগ কত আছে আমাদের 47, 805। তারপর আছে 9, 9 দুইটা 0। তারপর আছে 3 2 3 2। আবার আছে আমাদের 4 6 8 7 1। এখানে আমাদের কত বলছে যোগ। দেখো 9 আর 1 10, 10 5 15, 15 5 হাতে গেল 1, 7 আর 1 8, 8 8 16 6 হাতে গেল 1, 8 2 10, 10 6 16, 16 6 হাতে গেল 1, 4 আর 3 7, 7 4 11, 11 আর 1 12। তাহলে এখানে হয়ে গেল আমাদের 12, 6 6 8 5। এটা হলো নির্ণীয় যোগফল। এটা হলো আমাদের নির্ণীয় যোগফল। এরপরে আবার এখানে খ নাম্বার গেল, আমাদের গ নাম্বার করবো। দেখো এটা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা করে নিবা বাড়িতে। একটু থামিয়ে বাড়িতে পড়ে নিবা। নির্ণয় যোগফল নিচে প্রতিটা লিখবা, আমি নিচে লিখে দিচ্ছি একবারে। এখানে আমাদের গ নাম্বারে বলছে 6 7 দুটা 0 4। তারপর আমাদের আছে 5 8 7 9 4। তারপর আমাদের বলছে 2 3 7 8 4। এটাকে আমাদের যোগ করতে বলছে, যোগ চিহ্ন দিব। দেখতে থাকো। তাহলে দেখো 3 4 12, 3 4 12, 2 হাতে গেল 1, 10 10 আর 8 18 18, 8 হাতে গেল 1, 7 7 14 14 আর হাতে ছিল 1, 15 15, 5 হাতে গেল 1, 8 7 15 15 আর 3 18 18 আর হাতে ছিল 1, 19 হাতে গেল 1, 6 আর 5 11 11 আর 2 13 13 আর 1 14। তাহলে এখানে হলো 14। তাহলে আমরা লিখবো সমান সমান নির্ণীয় যোগফল। এই যে এত এত লিখে দিব। এটা সমান সমান আমাদের এভাবে নির্ণীয় যোগফল। এভাবে তোমরা করতে থাকো। এগুলো যোগগুলো প্রচুর যোগ আছে। আমি ছেড়ে ছেড়ে করাবো, সব তো করা যায় না। ছেড়ে ছেড়ে করাই দিব। এরপরে আমি করাবো ঘ নাম্বার। গ করালাম, ক করালাম, ঘর পরে চলে যাবো। আমি যেগুলো তোমরা বাড়িতে করবা কিছু আমি দেখিয়ে দিব লাস্টে। আমি দেখিয়ে দিব। এটা ক্লাস 4 এর অঙ্ক চলছে আমাদের। ক্লাস 4 এর অঙ্ক চলছে। এভাবে আমরা প্রি অঙ্কুর থেকে ক্লাস 10 পর্যন্ত সলভ করবো। প্রি অঙ্কুর থেকে 3 পর্যন্ত আমাদের সলভ হয়ে গেছে। প্রি অঙ্কুর থেকে 3 পর্যন্ত কমপ্লিট সলভ। 5টা 9 আছে, এখানে 5টা 9 আছে। 5টা 9 এর পরে 4টা 9 আছে। এদিক থেকে লিখবো তাহলে একক দশক শতক করে। এখানে এইভাবে। তারপর 3টা 9 আছে। কটা 9 আছে? 3টা, একটা করে 9 কমছে, একটা করে 9 কমছে। তারপর 2টা 9 আছে, 2টা 9 আছে। এটাকে করতে বলছে যোগ। তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে দিব। দেখো এখানে কটা 9 আছে? 1টা 2টা 3টা 4টা। 4 নং 36, 36 এর 6 হাতে গেল। দেখো 36 লিখতে গেলে 3 6 লাগে, 6 বসে গেল, এটা হাতে চলে গেল। আবার 4 নং 36, 36 আর 3 39, 39 এর 9 হাতে গেল 3, 3 নং 27, 27 আর 3 30, 30 এর 0 হাতে গেল 3। 9 2 18, 18 আর 3 21, 21 এর 1 হাতে গেল 2, 9 আর 2 11। তাহলে এই যে হলো আমাদের, এটা হচ্ছে নির্ণীয় আমাদের যোগফল। নির্ণীয় যোগফল। এটা আমরা লিখে দিবে এভাবে, নির্ণীয় যোগফল। তোমরা এইভাবে করবা। এইভাবে আমাদের করবা। 1 নাম্বারটা সোজা আছে, 6 নাম্বারটা আমাদের সোজা আছে, 6 নাম্বারটা করবো। এরপরে 6 নাম্বারটা আমরা করবো। তোমরা থামিয়ে নিয়ে টুকে নাও। থামিয়ে নিয়ে
টুকে নাও, এগুলোকে বাড়িতে আগে করো, নিজে নিজে থামিয়ে না দেখে, তারপর না পারলে আমার ই করবা, আমাকে এগুলো থামিয়ে নিতে হবে, আগে করার চেষ্টা করো নিজে নিজে, না পারলে তারপর আবার ভিডিওটাকে দেখবো আবার। হ্যাঁ, দেখো 5 8 6 নাম্বার 7 0 4 6 তারপরে বলছে 3 2 3, হ্যাঁ 2 7 5, হ্যাঁ 7 5 1 4 1 4, তারপর আমাদের আছে 1 3 1 3, 7 8 7 8 4 5 4 5, তারপর আমাদের আছে 1 2 12 12 46, হ্যাঁ তারপর আমাদের আছে 57, এটাকে আমাদের বলছে যোগ করতে। দেখো 4 সংখ্যার যোগ, 4 সংখ্যার যোগ, তাহলে এখান থেকে 6 আর 4 10, 10 5 15, 15 আর 7, 7 5 12, 12 মানে 22, 22 এর 2 হাতে গেল 2, 5 4 9, 9 আর 1 10, 10 আর 14, 14 আর 2 16, 16 6 হাতে গেল 1, হ্যাঁ 8 6 14, 14 আর 5 19, 19 আর হাতে ছিল 1 20, 20 শূন্য হাতে গেল 2, 3 7 21, 21 আর 4 25, 25 আর হাতে ছিল 2 27, 27 এর 7 হাতে গেল 2, হ্যাঁ 8 আর 2 10, 10 3 13, 13 আর 2 15, 15 আর হাতে ছিল 2, 15 আর 2 17, হাতে গেল 1, 5 3 8, 8 আর 1 9, 9 আর 1 10 আর হাতে 1 11, তাহলে 11 এইভাবে, তাহলে 1 1 7 7 0 6 2, এই যে হচ্ছে নির্ণয় যোগফল, এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। হ্যাঁ, নির্ণয় যোগফল, এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল, এইভাবে আমরা করব। নির্ণয় যোগফল করবো, বর্গীজ নাম্বারে পরে আমাদের ঝ নাম্বার, নাম্বার করবো। দেখো এগুলো কিছু ছাড়বো, সবগুলো তো করা যাবে না, এরপরে ঝ নাম্বার করবো, কারণ আমরা প্রত্যেকটা অঙ্ক করলে তো অনেক টাইম লাগে যাবে। হ্যাঁ, তোমরা মোটামুটি শিখিয়ে দিচ্ছি। দেখো এরপরে আমরা করবো ঝ নাম্বার। কি নাম্বার করবো আমাদের? বর্গীজ ঝ নাম্বার করবো। একটু বড়টা করি। নাম্বার, নাম্বারে আমাদের আছে অনেকগুলো। দেখো 75 আছে, হ্যাঁ 76 আছে, 76 যাই হোক, কত আছে আমাদের? 76 আছে, 76 54 54, তারপর আছে আমাদের 923, 923, এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইন বলছে 45, এই দিক থেকে বসা দেবে 45, এদিকে 07, এই যে 07, হ্যাঁ তারপর বলছে 8 6, এই সোজা 8, এখানে 6, এটা ফাঁকা থাকে গেল। তারপর এদিকে 1 0 1 0, তারপর 5 8 6 5, এই যে 8, এই সোজা 6, তারপর বলছে 4 5, এই যে 4, এই যে 5 6 4, এই যে আমরা এখানে যোগ করব। দেখো এগুলো যোগ করবো। দেখো 4 আর 1 5, 5 5 10, 10 3 13, 13 আর 3 হাতে গেল 1, হ্যাঁ 5 আর 1 6, 6 4 10, 10 2 12, 12 আর 2 হাতে গেল 1, 6 আর 1 7, 7 5 12, 12 আর 9 21, 21 এর 1 হাতে গেল 2, 8 আর 2 10, 10 আর 14, 14 আর 7, 7 4 11, 21, 21 আর 4 25, 25 এর 5 হাতে গেল 2, 8 আর 2 10, 10 6 16, 16 আর 5 21, 21 এর 1 হাতে গেল 2, 6 12 আর 2 14, হাতে গেল 1, 7 আর 1 8, এটা। তাহলে এটা আমাদের এইভাবে যোগগুলো তোমরা করে নিবা। এরকম প্রচুর যোগ আছে, প্রচুর যোগ আছে, এগুলো আমাদেরকে করতে হবে। দেখো নাম্বার করালাম ছেড়ে ছেড়ে, এরপরে আমি একটা নাম্বারটা করাবো। হ্যাঁ, সবগুলো তো করা যায় না এতগুলোকে। হ্যাঁ, এইভাবে এগুলো যোগ, ক্লাস 4 এর যোগ চলছে আমাদের, ক্লাস 4 এর যোগ চলছে। কথা, ক্লাস 4 এর যোগ চলছে আমাদের, ক্লাস 4 এর যোগ চলছে, তোমরা থামিয়ে নিয়ে করে নিবা। ক্লাস 4 এর যোগ চলছে, এরপরে একের নাম্বার করাবো। হ্যাঁ, নাম্বার, একের দেখো একের আছে 87, 54 901, 54 901, হ্যাঁ এটা আছে। তারপরে আছে 57, এই যে 5 7, তারপর 68 8 6, 68 24 2 4, 65 5 6, হ্যাঁ 4 2 4, এদিকে 2 উল্টা করে লিখে আসবো, এদিক থেকে লিখে আসবো 4 2 3, 3 এখানে একটা করে সংখ্যা কমছে। তারপর আছে 8 6 4 1 4 1, এইভাবে। হ্যাঁ, যোগ। দেখো এখানে, হ্যাঁ 8 5 13, 13 আর 7 20, 20 আর 1 21, 21 এর 1 হাতে গেল 2, 6 12, 12 আর 5 17, 17 আর 2 19, 19 এর 9 হাতে গেল 1, 10 9 আর 1 10, 10 আর 8 18, 18 আর 4 22, 18 আর 4 22, 22 আর 4 26, 26 এর 6 হাতে গেল 2, 6 4 10, 10 2 12, 12 আর 1 13, 13 আর 2 15, 15 আর 5 হাতে গেল 1,
5 4 9, 9 আর 3 12 আর 1 13, 13 3 হাতে গেল 1, 7 2 9 আর 1 10, 10 0 হাতে গেল 1, 8 1 9। তাহলে আমাদের নির্ণয় যোগফল হয়ে গেল 9 0 3 5 6 9 1। এভাবে আমরা করব। এগুলোকে তোমরা করতে থাকো, থামিয়ে নিয়ে করতে থাকো। এরকম প্রচুর যোগ বিয়োগ আছে, প্রচুর যোগ বিয়োগ আছে, তোমরা করবা। এরপরে আমরা পুরো বিয়োগ এগুলো দেখিয়ে দিচ্ছি, আমি একটু পুরো দেখিয়ে দিব, তোমরা দেখে নিবা। একটু পরে দেখিয়ে দিব আমরা, একটু পরে আমরা দেখিয়ে দিব, তোমরা করতে থাকবা, করতে থাকবা। এরপরে দেখো আমাদের দুইয়ের গুলো এবার বিয়োগ, বিয়োগ আছে আমাদের। বিয়োগ বিয়োগ কেমন করে করতে হবে দেখো। উপরে যদি আমাদের বড় থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই, উপরে যদি আমাদের বড় থাকে তাহলে কোনো সমস্যাই নাই। যদি নিচে বড় হয়ে যায় তাহলে তো ঝামেলা। 9 5 0 2 3 এটাকে করতে বলছে বিয়োগ। তাহলে বিয়োগ করো। এখানে যখন উপরে ছোট হয়ে গেল মানে এটাকে 4 থাকলে 14 ধরতে হবে। 9 কত হলো 14, তাহলে 9 কত হলো 14, 9 5 14, 9 5 14। এই যে হাতে এখানে ছিল 1, 14 যে ধরলাম, এটা হাতে একটা এখানে আসবে 6, 6 কত হলো 15, এটাকে আবার ছোট হয়ে গেল, এখানে আবার 15 ধরতে হবে। তাহলে 9 6 15, 9 6 15, হাতে আসলো 1। এই যে শূন্য ছিল এখানে 1 হয়ে গেল, তাহলে 1 মানে কি এখানে 1 কত হলো 7 6, এখানে হাতে না 2 কত হলো 8 6, 6 কত হলো 3 কত হলো 6 3। এটাই হলো আমাদের নির্ণয়। এখানে লিখবা তোমরা, আমি এখানে লিখে দিচ্ছি নির্ণয়। আমাদের নির্ণয় বিয়োগফল কি লিখতে হবে? বিয়োগ, বিয়োগফল। নির্ণয় বিয়োগফল 3 6 6 9 5। এইভাবে তোমাদের হবে বিয়োগগুলো। আমাদের ক্লাস 4 এর অঙ্ক চলছে, আমাদের ক্লাস 4 এর অঙ্ক চলছে। তোমরা থামিয়ে করে নাও, থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে করে নাও, থামিয়ে করে নাও। এরপরে আমি একবারে চলে যাচ্ছি ঘ নাম্বারে। কি নাম্বারে? আমাদের ঘ নাম্বারে। বাকিগুলো তোমরা বাড়িতে করো। 8 7 5 1 4 6 এটা হচ্ছে আমাদের আছে। এদিক থেকে 8 6 নিচে 8 আছে, তারপর 6 আছে, 4 আছে, তারপর 0 0, এগুলো 0, এখানে 3 আছে। এটা বলছে বিয়োগ করতে। করো বিয়োগ, তোমরা নিজে নিজে করো একটু। দেখো 8 কত হলো 16, 8 হাতে আসলো এখানে 1, তাহলে 7 7 কত হলো 14 7, হাতে আসলো 1 5 5 কত হলো 11 6 6 5 11, হাতে আসলো 1 1 কত হলো 5 4, না হলো 7, হাতে নাই 3 কত হলো 8 5। তাহলে এটাই হলো নির্ণয় বিয়োগফল, এটা হলো নির্ণয় বিয়োগফল 5 7 4 6 7 8। এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল। এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব। এরপরে আমরা চলে যাবো ছ নম্বরে। ছ নম্বরে তোমরা থামিয়ে করে নাও, থামিয়ে করে নাও একটু ভিডিওটা, এইগুলো থামিয়ে নিয়ে করে নাও, অঙ্কগুলোকে টুকে নাও। এরপরে আমরা করবো ছ নাম্বার। আমি লাফিয়ে লাফিয়ে করছি, শব্দ করা যায় না। এরকম প্রচুর অঙ্ক থাকে বিয়োগের, থেকে নিয়ম। তোমরা করতে থাকবা বাড়িতে। ক্লাস 4 এর অঙ্ক চলছে আমাদের এখন, শেষ হলে 5 ধরবো। মোটামুটি করে 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 ছাড় দিব। 4 9 দেখো 0 0 5, এখানে বিয়োগ করতে বলছে। 6 কত হলে 13, 7 6 13 8 6 14 9, 6 কত হলে 13 7 6 13 7 6 13, এই যে 7 হাতে আসলে 1, তাহলে এখানে হলো 5 5 কত হলো 14 9 5 14 9 5 14, হাতে আসলে 1 10 10 10 মিলে হলো 0, 10 10 মিলে হলো 0, হাতে আসলে 1 1 কত হবে 9 8, না 1 কত হবে 8, এখানে 1, তাহলে নির্ণয় বিয়োগফল হবে 1 8 8 0 9 7, 9 7। তাহলে এটাই নির্ণয় বিয়োগফল, এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল, এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা চ নাম্বার করলাম। এরপরে আমরা করবো বর্গীজ নাম্বার। কি করবো? বর্গীজ নাম্বার। আমরা লাফিয়ে লাফিয়ে করে নিয়েছি, তোমরা থামিয়ে করে নিবা, ভিডিওটাকে থামিয়ে করে নিবা বিয়োগগুলো। এবার আমরা করবো বর্গীজ নাম্বার। বর্গীজ নাম্বার, বর্গীজ নাম্বার দেখো কটা নয় আছে আমাদের এখানে। 3 2 5টা নয় আছে, 5টা নয় আছে। 1টা 2টা 3টা 4টা 5টা, একটা শূন্য আছে লাস্টে। আর এখানে আমাদের আছে বর্গীজ নাম্বারের লাস্টে আছে আমাদের কত? 0, এই সোজা 0, এখানে 8, এখানে আমাদের 9, এখানে 2টা 0 0, এখানে আবার 4 আছে, মাইনাস বিয়োগ করবো। দেখো এই 0 0 মিলে গেলে আমাদের 0 হয়। 8 কত হবে 9 1, 9 9 মিলে গেলে 0 হবে, এখানে 9 না বেজে যাবে, যেহেতু বিয়োগ করছি এখানেও 9 না বেজে যাবে। 0 কত হলে 9, তারপর 4 কত হবে 9, এখানে 5, তাহলে আমাদের বিয়োগ বলা হলো 5 9 9 0 1 0। এই হচ্ছে ব্যাপার, এগুলোকে আমাদের করতে হবে, এইভাবে করতে হবে। আমাদের এখানে বর্গীজ নাম্বার করালাম, তোমরা থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে টুকে নাও। নির্ণয় বিয়োগফল লাস্টে প্রত্যেকটাই লিখবো। আরো একটু করছি, আমরা চলে যাচ্ছি
হ্যাঁ ত নাম্বারে দেখো এতগুলো তো বিয়োগ করা যায় না আর। হ্যাঁ 4 6 8 7 দুটা শূন্য 5 8, এরপরে আছে 9 7 8, 8-এর পরে আবার 9 আছে, 9-এর পরে আবার 2 আছে, 2-এর পরে 3, দুইটা শূন্য আছে, দুটা শূন্য আছে, তারপর আমাদের 3 আছে এখানে 3। দেখো উপরে সবসময় বড় লাগবেই, তাহলে বের করা যায়। 9 কত হলো 18, 9 হাতে আসলো 1, এখানে 8 কত হলো 15, 8 আর 7 15, হ্যাঁ হাতে আসলো 1, 9 কত হলো 10, 1 হাতে আসলো 1, 10 10 মিলে হলো 0, হ্যাঁ 10 10 মিলে হলো 0, হাতে আসলো 1 3, হ্যাঁ এখানে হাতে 1 10 দিলাম, হাতে আসলো এখানে 3 কত হলো 7, 3 হাতে এখানে দেখো 10 10 মিলে হলো 0, কিন্তু হাতে আসলো 1, তাহলে এখানে 3 3 কত হবে 7 4, হ্যাঁ 8 6 1, তাহলে এখানে হয়ে গেল নির্ণয় বিয়োগফল 1 6 8 4 0 1 7 9। হ্যাঁ আটলো না আমাদের এখানে, এভাবে করবো। হ্যাঁ এভাবে আমরা করবো। লাস্ট অঙ্ক আজকের বিয়োগফলের লাস্ট অঙ্ক 2 নাম্বার। 2 নাম্বার বলছে, 2 নাম্বার বলছে যে আমাদের 2 নাম্বার কেমন বলছে, 2 নাম্বার বলছে আমাদের 8 7 0 0 5 4 3 2 1, হ্যাঁ 3 2 1, এখানে একে নিচে 4 0 2 3 8 5 0 6 4 মাইনাস, দেখো 4 কত হলো 11 7 হাতে আসলো 1 1 কত হলো 2 1, এখানে 2 কত হলো 3 1 3 কত হলো 4 1 8 কত হলো 15 8 7 15 হাতে আসলো 1 6 কত হলো 10 4 হাতে আসলো 1 1 কত হলো 10 9 হাতে আসলো 1 7 7 মিলে হলো 0 4 কত হলো 8 4, তাহলে এই যে আমাদের এগুলো বিয়োগ করে এখানে লিখে দিচ্ছি আমি সমান সমান দিয়ে। হ্যাঁ 4 0 9 4 7 1 1 1 7, এই যে এটা হচ্ছে আমাদের 4 0 9 4 7 1 1 7, এগুলো এটাই হলো নির্ণয় বিয়োগফল। এভাবে আমাদের করব। এরপরে আমাদের আবার তিনের, এগুলো মিশিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে নিয়ে করে নিবা, মিশিয়ে দিচ্ছি থামিয়ে নিয়ে করে নিবা। এরপরে আমাদের আছে তিনের ক। তিনের ক বলছে আমাদের যোগ বিয়োগ করতে বলছে, যোগ বিয়োগ করতে বলছে। দেখো 32 32 আছে 572, প্লাস আছে 34 34 680 আছে, প্লাস 87 87 469 আছে, 469 আছে, এটাকে যোগ করতে বলছে। আচ্ছা উপরে যে লিখো এরকম করে যোগ লিখো, 32 572 34 680 8 7 4 6 9, এই যে এটাকে যোগ করতে বলছে, যোগ করবো। 9 2 11 1 হাতে গেল 1, হ্যাঁ হাতে গেল 1 8 আর 6 14 14 আর 7 4 21 21 আর হাতে ছিল 22 22 এর 2 হাতে গেল 2 6 4 10 10 5 15 15 আর 2 17 17 7 হাতে গেল 1 7 4 11 11 আর 2 হচ্ছে 13 13 আর হাতে ছিল 1 14 14 4 হাতে গেল 1, 8 3 11 11 আর 4 3 14 14 আর 1 15, তাহলে এটা সুতরাং লিখে দিব নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল সমান সমান হয়ে যাচ্ছে 1 5 4 7 2 1। হ্যাঁ এই যে আমি করছি ক্লাস 4 অঙ্ক সব করাচ্ছি এখন। ক্লাস 4টা আমাদের হয়ে গেলে 5-এ যাব, ধীরে ধীরে 6-এ যাবো, সবগুলো অঙ্ক করা যাবে না। এরপরে আমি এই যে ক করালাম, ক এর পরে আমরা ওয়া করবো লাফাবো কিছু, কারণ একেই যোগ আছে, তোমরা করে নিবে বাড়িতে বসে থামিয়ে নিয়ে ভিডিওগুলোকে। হ্যাঁ এরপরে 1 নাম্বার করাচ্ছি। দেখো একবারে কর পরে 1 চলে গেলাম, বড় একটা অঙ্ক করবো। 68 75 413 413, প্লাস 27 দুটা শূন্য 27 দুটা শূন্য আমাদের 468 468, প্লাস 468, তারপর 357 357 870 870 আর 4 4, এই যে তাহলে এখানে আমরা করবো দেখো 6 8 7 5 4 1 3, হ্যাঁ এখানে 8 6 4 0 0 7 2, এরপরে করবো আমরা 4 0 7 8 7 5 3, এটাকে বলছে যোগ করো, করো যোগ।
নিজে নিজে করে একটু চেষ্টা করো। 8 আর 4 সবসময় বড় দেবো, 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 5 হাতে গেলে 1, 6 আর 1 7, 7 আর 1 হাতে ছিল 1 8, 4 4 8, 8 7 15, 15 আর 5 হাতে গেলে 1, 8 5 13 আর 1 14, 14 আর 4 হাতে গেলে 1, 7 7 14 আর 1 15, 15 আর 5 হাতে গেলে 1, হ্যাঁ 8 7 15, 15 আর 5 20, 20 আর হাতে ছিল 1, 20 আর হাতে ছিল 1 21, হাতে গেল 2, 6 2 8, 8 3 11 আর 2 11 আর 2 13, তাহলে এখানে 1 3 1 5 4 5 8 5, এই যে এটা হবে আমাদের নির্ণয় যোগফল। এইভাবে আমরা করব। তোমরা তাহলে এইভাবে করতে থাকো যোগ। এরপরে আমাদের আবারও আছে আর একটা করছি 6 নাম্বার যোগ। হ্যাঁ আর একটা যোগ করে দিচ্ছি আমি 6। তারপরে আমরা আবার চলে যাবো এবার 6 এর পরে। এগুলো তোমরা থামিয়ে নিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে নিয়ে করে নাও, ভিডিও থেকে থামিয়ে নিয়ে করে নাও। কোনো যদি ভুল বা মিস্টেক হয় তাহলে কমেন্ট করো। কোথাও যদি আমার কোনো ত্রুটি হয় তাহলে তোমরা একটু মিস্টেক করো, বলে দাও, হ্যাঁ যেন পরের ভিডিও করে ওটাকে আবার ঠিক করে দিই। হ্যাঁ আমি তো এডিট করছি না, ডাইরেক্ট আমি আপলোড করে দিচ্ছি এটাকে। হ্যাঁ ধরেন লাইভ ক্লাসের মতোই হচ্ছে আমাদের, লাইভ ক্লাসের মতোই হচ্ছে অঙ্কগুলো। হ্যাঁ তোমরা তাহলে আমি এতগুলো তো আর ঠিক করা যায় না, আমার এডিট করার ওই অপশনও নয়, আমি ডাইরেক্ট যোগ বিয়োগ করছি এখানে। দেখো এখানে আমাদের কত হবে 5 8 0 0 4 6 0। এবারে এদিক থেকে 7 2 3 1 0 4 6। এরপরে আমরা এটা আসবো দেখো 3 0 0 4 0 0 7। এটাকে আমরা করবো যোগ। 7 3 10 10 0 হাতে গেল 1, হ্যাঁ 6 2 8 আর 1 9, 4 3 7, হ্যাঁ 4 আর 1 5, এখানে 0 8 4 12 2 হাতে গেল 1, 7 6 13, 13 আর 5 18, 18 আর 1 19। এই যে হলো আমাদের যোগ। তাহলে নির্ণয় যোগফল 1 9 2 0 5 7 9 0। এটা হচ্ছে নির্ণয় যোগফল। এভাবে করবো। এখন বিয়োগগুলো করবো, আমরা বিয়োগগুলো করবো। দেখো 3 এর বিয়োগ করবো, এগুলো থামিয়ে নিয়ে তোমরা করে নাও, থামিয়ে নিয়ে ভিডিওটাকে করে নাও, থামিয়ে নিয়ে ভিডিওটাকে করে নাও। হ্যাঁ এবার নির্ণয় আমরা বিয়োগ করবো। বিয়োগে আমাদের বলছে দেখো, হ্যাঁ আমাদের বর্গীয় নাম্বারে কি বলছে, বিয়োগ আছে আমাদের 6 8 7 0 4 6 মাইনাস 3 2 7 8 0 7 0 1। তাহলে এখানে আমরা করবো 6 8 7 0 4 6। এখান থেকে 1 0 7 0 0 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে বেশি হয়ে গেছে, কিছু একটা বললে হয়েছে, তাহলে এটা কমায় দাও 2টা। হ্যাঁ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে এবার তাহলে আমরা তাহলে এখানে মিশিয়ে আবার করতে হবে। হ্যাঁ কত 7 0 8 7 3 2। এটা বিয়োগ করতে বলছে। 7 কত হবে 16, 8 আর 7 15, 9 7 16, 9 7 16 হাতে আসলে 1, এখানে 1 আসলে 1 বসলে 1 কত হলে 4 3, হ্যাঁ হাতে না এবারে 8 কত হলে 10 2, হাতে আসলে 1 8 8 কত হলে 17, 9 8 17 হাতে আসলে 1 3 3 কত হলে 8 5, হাতে নাই 3 কত হলে 6 3। এটাই হচ্ছে আমাদের নির্ণয়, এটাই হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগ ফল। নির্ণয় বিয়োগফল হয়ে গেল 3 5 9 2 3 9। এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমাদের করতে হবে, এইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ এরপরে আমরা করবো 1 নাম্বার। এরপরে করবো আমরা 1 নাম্বার। দেখো একটু থামিয়ে নিয়ে তোমরা করবা, হ্যাঁ থামিয়ে নিয়ে করবা। হ্যাঁ 1 নাম্বার আমরা করবো। দেখো 1 করে আমরা ড নাম্বার করবো, ড একটু হাতটা করি। হ্যাঁ 8 7 4 3 2 1 5। এখান থেকে বিয়োগ করতে বলছে 5 0 0 7 4 6 3। এখানে বিয়োগ করতে বলছে, কিছু না আগে লিখবো 8 7 4 3 2 1 5। এখানে 3 6 4 7 0 0 5। বিয়োগ করবো 3 কত হলে 5 2, 6 কত হলে 11, 6 5 11, হাতে আসলে 1 5 কত হলে 12 7 5 12, হাতে আসলে 1 8 কত হলে 13 8 5 13, হাতে আসলে 1 3 7 5 কত হলে 8 3। এই যে
নির্ণয় বিয়োগ 3 7 3 5 7 5। এইভাবে আমরা করব। তোমরা এগুলোকে দেখো কিভাবে করছি আমরা। এইভাবে করতে থাকো। এইভাবে করতে থাকো। এরপরে আমরা মূর্ধন্য নাম্বার করবো। তারপরে আমরা আর এগুলো যোগ বিয়োগ গুলো করবো না। যোগ বিয়োগ গুলো কিছু ছাড়ে দিলাম, এগুলো তোমাদের দেখাচ্ছি আমি। তোমরা বাড়িতে চেষ্টা করো। এই যে মূর্ধন্য নাম্বার ক্লাস 4 এর অঙ্ক চলছে আমাদের এখন। ক্লাস 4 এর নাম্বার চলছে 1 5 4 4 এর পরে কত আছে আমাদের 6 8 7 0 মাইনাস 9 8 4 7 0 1। তাহলে এখানে 1 5 4 6 8 7 0 1 0 7 4 8 9। এটাকে বিয়োগ করতে বলছে। দেখো এখানে কত 1 কত হলো 10 9 হাতে আসলো 1 1 কত নেবে 7 6 7 কত হলো 8 1 4 কত নেবে 6 2 8 কত নেবে 14 6 হাতে আসলো 1 10 কত নেবে 15 5। এই হাতে আসলো 1 মিলে গেল। তার মানে নির্ণয় বিয়োগ হলো 5 6 2 1 6 9। এটা হচ্ছে নির্ণয় বিয়োগ 5 6 2 1 6 9। এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগ। এইভাবে আমরা অঙ্কগুলোকে প্রথম চ্যাপ্টার থেকে শেষ করলাম। একটু তোমরা দেখে নাও কিভাবে হচ্ছে আমাদের অঙ্কগুলো, কোথা থেকে করলাম একটু তোমরা দেখে নাও। তোমরা একটু দেখে নাও। এই যে আমাদের এই দেখো 14 আছে। দেখো একের কটা তোমরা বাড়িতে করো। একের খটা করো, এভাবে টুকে নিয়ে করবা। এই যে গটা। তারপর আমাদের এই যে ঘ নাম্বারটা আমি কিছু কিছু করছি ওখান থেকে। এই যে 1 নাম্বারটা, এই যে আমাদের চ নাম্বারটা, এই যে আমাদের ছ, এই যে আমাদের বর্গীজ, এই যে আমাদের ঝ, এই যে আমাদের এই যে আমাদের ট, এই যে আমাদের ঠ নাম্বারটা করেছিলাম মনে হয়। তারপরে আমাদের চলে আসে এই যে বিয়োগ বের করো। বিয়োগ করলাম, বিয়োগগুলো দিয়ে কটা করালাম, ছটা করি নাই, কটা মনে হয় করছিলাম দেখে নিবা। তারপর ঘ, এই যে চ চ নাম্বারটা দেখতে পাচ্ছ। তারপর আমাদের ছ বর্গীজ ঝ, ঝ নাম্বারটা দেখে নাও। তারপর এই যে নাম্বারটা তোমরা করবা। ট যেটা পারবা না আমাকে কমেন্ট করবা। ছ নাম্বারটা এই যে করবা এইভাবে। ক্লাস 4 এর অঙ্ক চলছে ঢ মূর্ধন্য, তারপর ত থ দ। তারপর নিচে যে উপর নিচে সাজিয়ে যোগ করা, যে আমি করলাম এগুলোকে 3-এর কটা করালাম দেখে নিবা। খটা করালাম, ঘটা করালাম, ঘ করালাম মনে হয়, জানি না। দেখবা এগুলোকে চ। এইভাবে আমরা এগুলোকে করব। এরপরে পরের পেজে দেখো, তোমরা চলে আসো। পরের পেজে দেখো এখানে এই যে আছে। এই যে দেখো 6 নাম্বারটা এভাবে তোমরা টুকে নিবা। নম্বরটা আমাদের বিয়োগ করতে বলছে। নম্বরটা বিয়োগ, নম্বরটা বিয়োগ, ট নম্বরটা আমাদের বিয়োগ আমি করলাম। ঠ নম্বরটা আমাদের বিয়োগ, ড নম্বরটা আমাদের বিয়োগ, ঢ নম্বরটা আমাদের বিয়োগ, আর মধ্যাহ্ন নম্বরটা তো আমি করে দিলাম। তোমরা তাহলে এইভাবে করবা। এভাবে করবা। তাহলে এইভাবে আমাদের হচ্ছে। আমরা অনুশীলনী 2 শেষ করলাম। এরপরে অনুশীলনী 3। ওই 3-এর আমাদের লিখিত অঙ্ক আছে কিছু। লিখিত অঙ্ক আছে 3-এর, অনুশীলনী 3 করবো। এরপরে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। না পারো আমাকে কমেন্ট করো, আমি করে দিব। কমেন্ট করো, আমি করে দিব। আর আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করো, যেন আমি ভিডিও তৈরি করতে আরো উৎসাহ হয়, সব ভিডিওগুলো দিতে পারি ধীরে ধীরে। তোমাদের এখান থেকে যেন সুবিধা হয়ে যায়, এখান থেকে করে নাও। একের ক নাম্বারটা আমাদের কি বলছে, এত সঙ্গে কত যোগ করলে এত হবে। তাহলে এত হবে মানে যেটা বেশি হবে ওটা থেকে বিয়োগ করে দিব। 8 7 4 3 2 1। এটা 2 2 1 এটা বলছে হবে। তাহলে এই দিক থেকে 5-এর নিচে 3, 1-এর নিচে 3, তারপর 5, তারপর 8, 8-এর পরে 6 4 6 4। এখানে কি যেন ফাঁকা মানে বিয়োগ করতে হবে। এটা বিয়োগ। দেখো 3 কত হবে 11। 8 আর 3 11। হাতে আসলো 1 6 6 কত হবে 12 6। হাতে আসলো 1 9 কত হবে 13 9 4 13। হাতে আসলো 1 7 7 কত হবে 14 7। হাতে আসলো 1 5 5 কত হবে 7 2। 5 কত হবে 7 2। হাতে নাই, এখানে 8-এই নামে গেল। 8-এই নামে গেল। দেখো তাহলে এখানে লিখবো আমরা। সুতরাং ক নাম্বারটা বলছে প্রশ্ন যে 4 6 8 5 3 এর সাথে সাথে কত যোগ করলে মানে যে 8 2 7 4 6 8 যোগ করলে যোগ করলে করলে যোগফল যোগ
ফল যোগফল সমান সমান 8 7 4 3 1 হবে। 3 2 2 আছে একটা, 2 1 হবে হবে এইভাবে লিখে দিতে হবে লাস্টে আমাদের। বলছিল এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে, তাহলে আমরা এই যে বিয়োগ করে দিব, এই বড়টা থেকে, এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, বিয়োগ করলে যেটা বার হবে ওটাই যোগ করতে হবে, এটার সাথে এটা যোগ করলে এটা আসবে। এটাই এগুলো প্রশ্ন অঙ্ক। দুটি সংখ্যার যোগফল এত, বড় সংখ্যাটি এত হলে ছোট সংখ্যাটি কত, কোনো কথা নাই, ডাইরেক্ট বিয়োগ করবো, ডাইরেক্ট আমরা বিয়োগ করে নিব। দেখো করে মিশাই একের ক, এবার একের খ নাম্বারটা করবো আমরা। এটা তোমরা থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে টুকে নাও। খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বারে আমাদের বলছে যে দুটি সংখ্যার যোগফল এত, বড় সংখ্যাটি এত হলে ছোট সংখ্যাটি কিছু নয়, দুটি সংখ্যার যোগফল থেকে 3 7 8 4 20, আর এখান থেকে বেরোবে 2 4 2 4 1 5 0 2, এটাকে বিয়োগ করবো, তাহলে 2 কত হলে 10 8, হাতে আসলো 1 5 5 কত হলে 12 7, হাতে আসলো 1 2 কত হলে 4 2, 5 কত হলে 13 3, 7 নামে গেল 1, তার মানে অতএব ছোট সংখ্যাটি কত, অতএব লিখে দিতে হবে এটাই ছোট সংখ্যা। বড় সংখ্যা থেকে দুটি সংখ্যার যোগফল থেকে অতএব ছোট সংখ্যাটি হবে সমান সমান 1 7 3 2 7 8। এই হচ্ছে আমাদের এইগুলো তোমরা এইভাবে করতে থাকো। আমাদের কালি কম পড়ছে, কালি ভরতে হবে একটু, তোমরা এইভাবে দেখো একটু, এগুলোকে তোমরা একটু দেখো, তাহলে তোমরা দেখবা যে শিখে যাবা, শিখে যাবা। আমাদের ক্লাস 4 চলতে আছে, ক্লাস 4 আমরা করছি, তোমরা ক্লাস 4টা করতে থাকো। এরপরে আমরা ধীরে ধীরে ক্লাস 4 থেকে 5-এ যাবো, 5 থেকে 6 7 এইভাবে চলতে থাকবে আমাদের অঙ্ক। তোমরা একটু বাইরে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে এই যে দেখো দুটি সংখ্যার যোগফল বলছিল এত, আর একটি সংখ্যা বলছিল এত, এত বিয়োগ করে দিলাম, তাহলে ছোট সংখ্যাটা পাই গেলাম। এটা মিশিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে নিয়ে করে নিবা, থামিয়ে নিয়ে করে নিবা। তারপর বলছি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 আর 5টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য, আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, এই যে 5টা নয়, 1টা 2টা 3টা 4টা 5টা নয়কে বিয়োগ করে দাও, 9 কত হলো 10 1, এই যে হাতে আসলো 1 10 10 মিলে 0, 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 হাতে আসলো 1, তার মানে 1, তার মানে 1 যদি যোগ করে দেওয়া যায় তাহলে এটাই হবে আমাদের, লিখে দিতে হবে। সুতরাং 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। এটাই ওরা বলছিল। এগুলো করতে থাকো তোমরা, এগুলোকে করতে থাকো। আর একটা দুটো অঙ্ক করে দিচ্ছি লিখিত, এটা ক্লাস 4 আমাদের অনুশীলনী 3 চলছে, এগুলো তোমরা থামিয়ে করতে থাকো, ভিডিওটাকে থামিয়ে নিয়ে করতে থাকো। এরপরে আমাদের একটা বলছে চ নাম্বার, একের চ নাম্বারটা বলছে দেখে নাও ভালো করে। বলছে যে এত এত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত। বৃহত্তম আমাদের কত আছে 5 আছে, 5 4 3 2 1 0, আর এরপর ক্ষুদ্রতম সংখ্যা এত তত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, তারা যখন একটাকে আগে দিতে হবে, তাহলে 0 2 3 4 5, এটাকে বিয়োগ করতে বলছে। বিয়োগ 5 কত হলে 10 5, হাতে আসলো 1, 5 কত হলে 11, 6 5 11, হাতে আসলো 1, 4 4 কত হলে 12 8, হাতে আসলো 1, 3 3 মিলে এলো 0, হাতে নাই, এখানে 4 নামে যাবে, এখানে 1 কত হলো 4, তাহলে এত, তাহলে বিয়োগ করলে এত। তাহলে বলছে যে বৃহত্তম সংখ্যা এত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বা বিয়োগফল কত। এখানে বিয়োগফল লিখলাম, নির্ণয় বিয়োগফল এত, আর যোগ করতে বলে যোগ করে নিব, ফের নির্ণয় বিয়োগফল মানে যেটা
4 4 0 8 6 5। এইভাবে আমরা করবো, তোমরা একটু দেখে নাও বইটাকে। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও কিভাবে আমরা করছি। তোমরা একটু বইটাকে দেখে নাও। বইটাকে একটু দেখে নাও, অনুশীলনী 3টাকে দেখে নাও। হ্যাঁ, অনুশীলনী 3টাকে দেখে নাও। দেখো অনুশীলনী 3 বলছে এত এর সাথে যোগ করলে কত হবে, এটা আমি করলাম। দুটি সংখ্যার যোগ বলে এত, বড় সংখ্যাটি এত, ছোট সংখ্যাটি এত, তাহলে কোনটা হবে, তাহলে তোমরা তো জেনে গেছো। হ্যাঁ, দেখো 5 অঙ্কে আছে এখানে 5 অঙ্কে, এবারে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, এগুলো করলাম। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করবো। তারপরে এত সংখ্যাটিকে উল্টে লিখলে যোগ বিয়োগ করে, উল্টে লিখে যোগ বিয়োগ করতে হবে। এত অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগ বা বিয়োগ ফল বার করো। যোগ করলাম না, বিয়োগ করে দিলাম। একজন ছাত্র শিক্ষক মাসে এত লিখতে বলা, সে এত লিখলো, সে কি ভুল না ঠিক কত বেশি লিখলো, এইগুলো অঙ্ক আমরা করবো ক্লাস নিয়ে। তোমরা করো, নিজে নিজে না পারলে আমাকে বলবো, আমি কমেন্ট করে দেবো, কমেন্ট করে দিবা, আমি এখান থেকে আবার করে দেবো। হ্যাঁ, তোমরা এইভাবে করতে থাকো, এগুলো দেখো। হ্যাঁ, এগুলো দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ এগুলো। হ্যাঁ, আর করালাম না। এরপরে আমরা অনুশীলনী চলে যাবো আমরা। হ্যাঁ, 4 অনুশীলনী চলে যাবো। 4 অনুশীলনীতে আমাদের গুণ আছে, এটাই আমি লাস্ট অনুশীলনী করাবো আজকে, তারপর স্টপ করে দিব। হ্যাঁ, 4 অনুশীলনী দেখো। অনুশীলনী 4, অনুশীলনী 4-এর আমাদের, হ্যাঁ, আমরা ক্লাস 4-এর অঙ্ক সব করাচ্ছি। আশির ম্যাথ চ্যানেলটার নাম তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের একদম এখানে সব অঙ্ক পাই যাবে, যারা অঙ্কে কাঁচা। আশা করি আমার অঙ্কগুলো দেখলেও অঙ্কে অনেকটাই পারফরমেন্স করতে পারবে। 468 আছে, কিন্তু বলছে এখানে আমাদের 21 দিয়ে গুণ করতে বলছে। একের নামটা অনুশীলনী 4 21 দিয়ে গুণ করছে, কিছু না। আমরা এখানে দেখো নামতা মনে রাখতে হবে আমাদের। 4 6, এখানে 2 1 লিখবো, এখানে এইভাবে নিচে গুণ করবো। দেখো একসাথে 7, 1 6 6, 1 4 4, এখানে ইন্টু চিহ্ন দিব বা 0। হ্যাঁ, 2 দিয়ে করবো, 2 এর সাথে 14 4 হাতে গেল 1, 2 6 12, আর 1 13 3 হাতে গেল 1, 2 4 8 1 9। এইভাবে আমরা করবো। তাহলে এখানে 7, 6 4 10 0 হাতে গেল 1, 4 3 7 আর 1 8 হাতে 9, এই যে 9। এটা হলো নির্ণীয় গুণফল। তাহলে এখানে আমরা লিখে দিব নির্ণীয় নির্ণীয় গুণফল 9 8 0 7। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এরকম খ আছে প্রচুর। আমি একটু বড়তে চলে যাচ্ছি, আমি 1 নাম্বার করতে যাচ্ছি একবারে 1। বাকিগুলো তোমরা বাড়িতে ট্রাই করো, আমি দেখিয়ে দিব, বাড়িতে ট্রাই করবা, না পারলে কমেন্ট করবা। হ্যাঁ, সবগুলো তো করা যাবে না, আমরা 1 নাম্বার করবো। 1 নাম্বারে আমাদের কি আছে দেখো, 6 4, হ্যাঁ, 8 ইন্টু 37 37 আছে। তাহলে আমাদের এখানে এই যে 6 4, 8, এখানে 7 3। হ্যাঁ, এইভাবে আমরা করবো। দেখো এভাবে গুণ করবো, তাহলে 7 8 56, 6 হাতে গেল 5, 7 4 28, 28 আর 5 8 5 13, 3 হাতে গেল 3 মানে 33, হাতে গেল 3, 7 4 42, 42 আর 3 45। তাহলে 45 বসে গেল। দেখে নাও আরেকবার। হ্যাঁ, আরেকবার দেখে নাও। হ্যাঁ, 7 8 56, 6 হাতে গেল 5, 7 4 28 আর 5 33, হাতে গেল 3, 7 4 42 আর 3, হ্যাঁ, 45 হয়ে গেল। 3 দিয়ে করবো, 3 8 24 4, হাতে গেল 2, 3 4 12, 12 আর 2 14, 14 4 হাতে গেল 1, 3 4 18 আর 1 19। তাহলে এইভাবে আমরা করে দিব। তাহলে এখানে যোগ করলে 6 4 3 7, 5 4 9, 9 4 13 আর 2, তাহলে হয়ে যাবে আমাদের 2 3 9 7 6। এটা হচ্ছে নির্ণীয় গুণফল। এটা আমাদের 1 নাম্বার। এরপরে 2 সংখ্যার আর করবো না, আমরা চলে যাবো আরো 6 নাম্বারে চলে যাবো। একটু 6 নাম্বার দেখো, বড়গুলো করবো, বড়গুলো করবো। আমি 6 নাম্বার করবো এবার। কোন নাম্বার করবো? 6। তোমরা থামিয়ে নিয়ে করে নাও, টুকে নাও। হ্যাঁ, এরপরে আরো আমি দেখিয়ে দিব, তোমরা এগুলোকে বাড়িতে করবা। বাকিগুলোকে সবগুলো তো করা যায় না। আর 6 নাম্বারে আমাদের কি আছে দেখো। হ্যাঁ, 8 87, হ্যাঁ, 514 514। 6 নাম্বারে আমাদের আছে, হ্যাঁ, ইন্টু 66, ইন্টু 66 দিয়ে করছে, যাই হোক। হ্যাঁ, তাহলে এখানে 8 7 5 1 4, হ্যাঁ 4, এখানে 6 6, এখানে ইন্টু করতে হবে গুণ। 6 4 24 4, হাতে গেল 2, 6 কে 6 আর 2 8, 6 5 30 0, হাতে গেল 3, 6 7 42 আর 3 45, হাতে গেল 4, 6 8 48 আর 4 52 52 হয়ে গেল। কিছু কথা নাই, আমাদের 6 দিয়ে গুণ আছে, এগুলোই বসে যাবে, এই সংখ্যাগুলোই বসে যাবে, কোনো কথা নাই। এখানে 4 8 0 5 2 5, এই যে বসিয়ে দিলাম, আর দরকারই নাই। 6 দিয়ে গুণ করলে তো এটাই হয়। তাহলে 4 আর 4 12 আর 2, হাতে গেল 1 8 আর 1 9 5, হ্যাঁ 5 2 আমাদের 7, হ্যাঁ 5 2 7 5। তাহলে নির্ণীয় গুণফল হলো 5 7 7 5 9 2 4। এই যে আমাদের নির্ণীয় গুণফল, এইভাবে আমরা করবো। এরকম বড় বড় গুণ আছে, এগুলো তোমরা থামিয়ে একটু করে নাও। আবার দন্তন্য নাম্বারটা করাচ্ছি, দেখো।
হ্যাঁ, তোমরা থামিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে করে নাও। যদি ভুল থাকে তাহলে তোমরা কমেন্ট করো, যেন আমি এরপরে ঠিক করে দিতে পারি। হ্যাঁ, এরপরে আমি দন্তন নাম্বার করাবো। দন্তন নাম্বারে আমাদের আছে দেখো 87 504 ইন্টু 95 ইন্টু 95। তাহলে এখানে দেখো 87504। তাহলে এখানে হ্যাঁ 9 ইন্টু, তাহলে দেখো 5 4 20 শূন্য হাতে গেল, 5 4 20 শূন্য হাতে গেল 2, 5 শূন্য শূন্য আর 2 বসে গেল, 5 5 25 5 হাতে গেল 2, 5 7 35 আর 2 37 হাতে গেল 3, 5 8 40 40 আর 3 44। হ্যাঁ, ইন্টু 9 4 36 6 হাতে গেল 3, 9 শূন্য শূন্য আর 3 বসে গেল, 9 5 45 5 হাতে গেল 4, 9 7 63 63 আর 4 67 7 হাতে গেল 6, 9 8 72 72 আর 6 78 78 হয়ে গেল। তাহলে এখানে 0 8 8 7 5 12 2 হাতে গেল 1, 7 3 10 10 আর 1 11, 8 4 12 12 আর 1 7 3 10 আর 1 11 হাতে গেল 8 4 12 আর 1 13। আচ্ছা, 8 3 1 2 8 0 0। এটা হচ্ছে নির্ণয় গুণফল। এটা হচ্ছে নির্ণয় গুণফল। এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব। হ্যাঁ, দুই সংখ্যার গুণগুলো এগুলো গেল। এরপরে আমাদের আবার নির্ণয় গুণফল বার করতে হচ্ছে। 3 সংখ্যার, কত সংখ্যার? 3 সংখ্যা। তাহলে 3 সংখ্যারও গুণ করবো। দেখো দিয়ে এগুলো আমরা একের গুলো করলাম, সবগুলো তো করা যায় না। তোমরা বাড়িতে করতে থাকো, বাড়িতে করতে থাকো। এরপরে 2 সংখ্যার গুণ বলছে। দেখো দুইয়ের আমাদের ক নাম্বারে বলছে যে 4 6 8 7 5 1 ইন্টু বলছে 1 4 6। এই তিনটা সংখ্যা কিচ্ছু নাই। দেখো 4 6 8 7 5 1, এবার 6 4 1। এটাকে গুণ করতে বলছে, এটাকে গুণ করতে বলছে। 6 দিয়ে করবো, 6 কে 6 হাতে গেল না, 6 5 30 0 হাতে গেল 3, 6 7 42 42 আর 3 45 5 হাতে গেল 4, 6 8 48 আর 4 52 হাতে গেল 5, 6 6 36 36 আর 5 6 5 11 41 হাতে গেল 4, 6 4 24 24 আর 4 28 হয়ে গেল 6 দিয়ে ইন্টু 4 1 কে 4, 4 5 20 0 হাতে গেল 2, 4 7 28 আর 2 30 হাতে গেল 3, 4 8 32 আর 3 35 হাতে গেল 3, 4 6 24 24 আর 3 27 হাতে গেল 2, 4 4 16 16 আর 2 18 হয়ে গেল ইন্টু 1 দিয়ে এটাই হবে 1 5 7 8 6 4। এবার এইভাবে টান দেবো। 6 তো 6, 4 তো 4, 5 আর 1 6, 5 আর 2 7, 7 5 12 আর 1 13 3 হাতে গেল 1, 13 3 হাতে গেল 1, 8 আর 16 16 আর 7 হাতে 13 23 23 আর হাতে 1 24 হাতে গেল 2, আর 6 14 14 আর 2 16 16 আর হাতে ছিল 2, 18 হাতে গেল 1, 4 আর 1 5 আর 1 6। তাহলে নির্ণয় গুণ হলো 6 8 4 3 7 6 4 6। গুণ করতে যদি কোনো ভুল হয় তাহলে তোমরা কমেন্ট করে বলো, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। বা নতুন করে ভিডিও দিয়ে দিব, নতুন করে ভিডিও দিয়ে দিব। আশির ম্যাথ চ্যানেলটার নাম আমার। ক্লাস 4 অঙ্ক চলছে। ক্লাস 4টা শেষ করলে আমরা চলে যাবো আমরা 5-এ। 5 6 7 8 থেকে করতে থাকবো। আমাদের এরকম প্রচুর অঙ্ক আছে। আমরা এবার বর্গীজ নাম্বার করবো, বর্গীজ নাম্বার করবো। এটা থামিয়ে নিয়ে তোমরা করে নাও, টুকে নাও। আমি মিশিয়ে দিচ্ছি। কোনো যদি ভুল টুল থাকে কমেন্ট করো। ভুল থাকলে কমেন্ট করবা। তাহলে বর্গীজ নাম্বার আমাদের দেখো, বর্গীজ নাম্বার 6 6 আছে কি না? তো বর্গীজ নাম্বারটাই আমরা করছি। বর্গীজ নাম্বারটা কি বলছে আমাদের? দেখো 8 4 4 8 4 4 6 8 5 ইন্টু আমাদের ইন্টু হয়ে যাবে 6 6 5। এটা আমাদের 6, এটা আমাদের 6। তো তোমরা নিজে নিজে করতে থাকো, আগে দেখো হচ্ছে কিনা। নিজে নিজে করতে থাকো। এরপরে আমরা নিচে চলে আসবো। দেখো এটাকে লাস্ট গুণ আজকের 4 4 6 8 5। এখানে আমাদের এটাকে গুণ করতে বলছে কত দিয়ে? 6 6 5। দেখো এটাকে গুণ করতে হবে 8 4 4 6 8 5। দেখো 5 5 25 5 হাতে গেল 2, 5 8 40 আর 2 42 2 হাতে গেল 4, 5 6 30 30 আর 4 34 34 4 হাতে গেল 3, 5 4 20 আর 3 23 23 3 হাতে গেল 2, 5 4 20 20 আর 2 22 হাতে গেল 2, 5 8 40 আর 2 42।
এটা হয়ে গেল ইন্টু 6 দিয়ে করবো, 6 5 30 শূন্য হাতে গেল 3, 6 আর 3 আর 3 51 হাতে গেল 5, 6 6 36 36 36 আর 5 6 5 11 11 41 41 1 হাতে গেল 4, 5 4 20, 5 4 20 20 আর 4 24, 24 4 হাতে গেল 2, 5 4 20 20 আর 2 22, 22 2 হাতে গেল 2, 5 আর 40 আর 2 42, 42। তাহলে দেখেন আরেকবার, 6 5 30 শূন্য হাতে গেল 3, 6 8 38 আর 3 51 51 1 হাতে গেল 5, 6 6 36 আর 5 41 হাতে গেল 4, 6 4 24 24 6 4 24 6 6 36 কোথায় গেল, 6 5 30 শূন্য, 6 8 48 6 5 30 শূন্য হাতে গেল 3, 6 8 48 আর 3 51 হাতে গেল 5, 6 6 36 36 আর 5 41 হাতে গেল 4, 6 4 24 24 আর 4 এখানে 28 হবে, 24 আর 4 28, 6 4 24 24 এর 4 হাতে 24 আর 4 28 হাতে গেল 2, 6 4 24 24 আর 2 এখানে 26, 26 এর 6 হাতে গেল 2, 6 8 48 পুরো ভুল করে দিচ্ছে, 6 8 48 38 আর 2 50। আরেকবার দেখে নাও, 6 5 30 এর শূন্য হাতে গেল 3, 6 8 48 আর 3 51 হাতে গেল 5, 6 4 36 36 আর 5 41 হাতে গেল 4, 6 4 24 24 আর 4 28 হাতে গেল 2, 6 4 24 24 আর 2 26 হাতে গেল 2, 6 8 38 আর 2 50। ঠিক আছে, এবার 6 দিয়ে করলে এটাই হবে বেরাবার, শূন্য এখানে গুণ করে দেওয়া আগে, 0 1 1 8 6 0 5, কারণ 6 দিয়ে গুণ করলে তো এটা হয় 5 2 4 1 5 3 2 5 আর 2 10 1 11 আর 2 10 16 17 6 4 10 আর 11 5 আর 1 6 5। যদি গুণ করতে ভুল হয় তাহলে তোমরা একটু কমেন্ট করো। তাহলে নির্ণয় গুণফল হলো 5 6 1 7 1 5 5 2 5। ভুল করতে ভুল হলে একটু করে নিবা, একটু দেখে নিবা কেমন করে হচ্ছে, হতে পারে ভুল বা মিস্টেক, তোমরা এটাকে কমেন্ট করো, যদি ভুল হয়ে থাকে কমেন্ট করো, কারণ এখানে তারা ওরা অন্যমনস্ক হয়ে যাচ্ছি, একমনস্ক থাকতে পারছি না, অন্যমনস্ক হয়ে যাচ্ছি। ভুল হলে কমেন্ট করে জানাবা, হাসাহাসির কিছু নাই, হতেই পারে, আমি অনলাইন পড়াচ্ছি প্রথম প্রথম, ভুল ত্রুটি হতেই পারে। এরপরে ধারাবাহিক গুণ 30 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 10, এই যে এগুলোকে করতে হবে। দেখো ধারাবাহিক গুণ মানে এই দুটাকে প্রথম গুণ করবো, 30 2 60 ইন্টু বাকিগুলো লিখে রাখবো, আমরা লিখে রাখবো যা আছে আমাদের, বাকিগুলো আমরা লিখে রাখবো। দেখো 4 6 24 240 240 4 6 24 আর একটা শূন্য বসায় দিব। দেখো এই দুইটাকে গুণ করলাম, ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 10, এখানে দেখো 5 4 20 শূন্য হাতে গেল 2, 5 2 10 আর 2 12 আর একটা শূন্য 1200 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 10। আবার ফের এটাকে করবো 7 2 14 4 হাতে গেল 1, 7 থেকে 7 আর 1 8 আর দুটা শূন্য ইন্টু 8 ইন্টু 10। এরপরে ফের 8 4 32 2 হাতে গেল 3, 8 8 64 8 8 64 64 আর 3 67 67 আর দুটা শূন্য ইন্টু 10। এবার এখানে 6 7 2 0 0 0, এটা হচ্ছে নির্ণীয় গুণফল, এটা হচ্ছে আমাদের নির্ণীয় ধারাবাহিক গুণফল। নির্ণীয় গুণফল লিখে দিবা, এভাবে আমাদের করতে হবে এগুলোকে, এইভাবে আমাদেরকে করতে হবে। এরকম প্রচুর গুণ আছে, তোমরা তো এর আগেও করছো এগুলোকে। প্রথম এই দুইটাকে করবো, ফের তারপরে এই দুইটাকে, ফের এই দুইটাকে, ফের এই দুইটাকে, ফের এই দুইটাকে, ফের এই দুইটাকে, এরকম চলতে থাকবে গুণগুলো। তোমরা একই নিয়মে করতে থাকবো, এরপরে লাস্ট অঙ্ক করে দিচ্ছি, আজকে লাস্ট অঙ্ক, ধারাবাহিক গুণের লাস্ট অঙ্ক দেখে নাও। লাস্ট অঙ্কটা যেমন আমাদের আছে 6 নাম্বার, লাস্টের কাছে 6 নাম্বার, 4 এর 6 5 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 20 ইন্টু 6 ইন্টু 8। আবার এই দুটা 5 4 20 ইন্টু 2 ইন্টু 20 ইন্টু 6 ইন্টু 8, এখানে 20 2 40 40 গুণ 20 গুণ 6 গুণ 8, এখানে 4 2 8 আর দুটা শূন্য ইন্টু 6 ইন্টু 8, এখানে 6 8 48 আর দুইটা শূন্য ইন্টু 8, এটা 8 আমাদের 8, 8 8 64 4 হাতে গেল 6 আর 4 32 আর 6 38, আর এখানে দুইটা শূন্য। নির্ণীয় গুণফল তো ধারাবাহিক গুণফল তো
এবার তোমরা একটু দেখে নাও অঙ্কগুলোকে। হ্যাঁ, অঙ্কগুলোকে দেখে নাও কিভাবে আমি করছি, অঙ্কগুলো দেখে নাও। যেগুলো অঙ্ক করালাম আমি যোগ বিয়োগের, ওগুলো তোমরা একটু দেখে নাও। হুম, অনুশীলনী এটা 4 চলছে আমাদের। অনুশীলনী 4 দেখো, অনুশীলনী 4 বলছে গুণ বের করো। দেখো ক, খ, গ, হ্যাঁ, গ নাম্বার দেখো। তারপর আমাদের আছে কত, ঘ, ওয়া, চ, ছ বর্গীজ ঝ, হ্যাঁ, ঞ, ট, ঠ, তারপর ড, ঢ মূর্ধন্য। তোমরা থামিয়ে থামিয়ে একটু ত, থ, দ এগুলো নিজে নিজে করার চেষ্টা করো। ধ দন্তন্য প, ফ, ব, ভ, ম এগুলো তোমরা করো। অনুশীলনী 4 পরের পেজ দেখাচ্ছি। দেখো এখানে গুণফল, এই যে গুণফল বের করা, এগুলো আমি করালাম 3 সংখ্যার গুণফল। হ্যাঁ, এই যে ক, খ, গ, হ্যাঁ, এই যে ঘ, ওয়া, চ, তারপর আমাদের ছ বর্গীজ ঝ এগুলো তোমরা টুকে টুকে করো। ঞ, ট, ঠ, তারপর আমাদের ড, ঢ, তারপর এগুলো গুণফল বের করতে বলছে। গুণ ভেঙে ভেঙে দরকার নাই, এগুলো ডাইরেক্ট আমি গুণ করবো। যে ধারাবাহিক গুণ এগুলো করে দিলাম, কটা করে দিলাম আর ছটা করে দিলাম। দেখো ক, ক, খ, গ, ঘ, ওয়া, চ, ছ এই পর্যন্ত আজকে থাকবে। হ্যাঁ, তোমরা নিজে নিজে করতে থাকো। হ্যাঁ, নিজে নিজে করতে থাকো। বেস্ট অফ লাক। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিবা। আর আশির ম্যাথ চ্যানেলটাকে, আমি যেন অঙ্ক বানাতে আরো সাহায্য পাই।